যুবকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বান্দা বান্দিরা সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাব্বত রাখো এ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা কিয়ামত এমন একটা বাবাজি একটা সহ্য আপনার কিনা একটা দিন যেই দিন আপনার কিয়ামত হবে সেই দিন আপনি আফসোস করে বলবেন গো আল্লাহ আমি কেন নামাজ পড়িনি আমি কেন রোজা করিনি আমি কেন ভালো পথে চলিনি আমি কেন নবীকে মহব্বত করিনি আমি কেন নবীর প্রতি দুরূদ পড়িনি আমি কেন নবীর প্রতি সালাতু সালাম পড়িনি এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা কবরকে যারা ভয় করে আবার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জাননে আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন আমরা চারজনাতে চারটা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মদিনা থেকে কাজ করে এক পা দুপা করে বাড়িতে এসেছেন আসার পরে দরজায় হাজির খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি যে মদিনার বাজারে গেলেন আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের আপনার কিনা চোখ কানা আপনার নিচে দেখে নামায়া নিয়েছে হযরত আলী চোখের পানি ফেলে কান্না করতেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি কান্না করছেন কেন হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজও পেলাম না আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা কার পরীক্ষা আল্লাহর পরীক্ষা বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে মহব্বত করে নেবে মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতি জোরে বলেন নাকি বুঝছেন তাই কই বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরকান সুবহানাল্লাহ আস্তো বেশে হাজারতি বেলালের মধুর আজান যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন তো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরাল দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম সামনে
रसूल पाक हतो पासे साहाबागण अबू बकर उमर उस्मान अली संगी केमन हतो जुर करूं बाबा दे मुसलमान भाईरो ए सुना माने केरो बिरादर मा फातिमा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনার কাছে একটা আবেদন করব আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায় দিয়েছি এই আমার স্বামী গো আপনি তো খাবার দেননি কোনো অসুবিধা নাই আমার বেটারা ঘুমায়া গেছে আজকে ঘুমিয়ে যাক কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব জোরে বলুন না সুবহানাল্লাহ সকাল যখন হলো বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী ও গো মা জননী আমাদেরকে খাবার খেতে দে 3 দিন পার হয়ে 3 দিন পার 7 দিনের সকাল বেলাতে বলছে মা আমাদেরকে খাবার দিবে কি গো মা ও মা জননী কি খাবার দিবে গো মা খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার সামাদান সামানিকেরাও এই সোনা মানিকেরাও খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ গো আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ ও গো রব্বুল আলামিন ও গো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায় আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে যদি বলে যে আল্লাহ পানি হয় না তো বাবা যে পানি হবে কি গো মা ফাতেমা জীবনে কোনোদিন বাবা মিথ্যা কথা বলতেন না আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরা বেরার ইসলাম মাদান সামানিকেরাও ও মা বোনেরা মা ফাতেমা কার নাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম স্বামীর সেবা করাতে কমতি ছিল না তার নাম হলো মা ফাতেমা জীবনে কোনদিন ঝগড়া করত না তার নাম হলো মা ফাতেমা বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম মা ফাতেমা কার নাম দিলেতে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না এটাই হলো আমাদের মায়েদের পরিচয় কিন্তু বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও মা ফাতেমা দোয়া করলেন বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি সুন্দর সুন্দর বিরিয়ানি পোলাও কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো গো বেটারো নাও তোমরা খাবারটা কে নাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে মা এটা কোথিকার খানা তখন বলছো গো বেটারো এই খানা কোন দুনিয়ার খানা না এই খানাটা হলো জান্নাতের খানা জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের খানা জান্নাতের খানা বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম এর নাম হলো মা ফাতেমা
নাকি গো? আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা, কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন আমরা কি তিনাকে দান করতে পারি না? কি গো, যে ইমামে হোসেন কারবালাতে আমাদের জন্য দান হয়েছে, আচ্ছা বলুন আমরা কি তিনার জন্য দান করতে পারি না? কি গো, এ কথা বলেন না। কে কে দান করতে পারে একটু হাত তুলে দেখান। শেষ নাকি? আচ্ছা বলুন ইমাম হোসেনকে কে কে মহব্বত করে? আপনার হাত তুলে দেখান, মহব্বত কে করেন? হাত নামাবেন না, হাত তুলেন না, অসুবিধা কোথায়? কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে পারে? এ জান্নাতি বাগানে যতক্ষণ হাত তুলে থাকবেন, আল্লাহ বলতেছে হাত গেলেকে জান্নাতে বানাবেন। কি করবেন তখন? যারা হাত নামিয়েছে তারা তো জান্নাতি হবে না। হাত তুলেন, যা হাত তুলেন না গো, যারা যারা হাত তুলেন হাত তুলেন না। বাবাজি মুসলমান সোনামানি, আচ্ছা বলেন তো ইমাম হোসাইনের নামে কেউ কেউ দুইটা ভাই 1000 টাকা দিয়ে দেবেন? ইমাম হোসাইনের নামে আছেন কেউ? বলতেছে মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান, ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার সাপ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান।